আসসালামু আলাইকুম গ্রাম পাগল মানুষজন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার গামারিতলা ইউনিয়নের মুক্তাগাছা গ্রাম থেকে। আজ আমি মুক্তাগাছা গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াবো, নিজে দেখবো এবং আপনাদেরকে দেখাবো মুক্তাগাছা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য। সো বন্ধুরা, আমার সাথে উপভোগ করতে থাকুন মুক্তাগাছা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য। স্বতন্ত্র বৈশিষ্ট্যের মোহনীয় প্রাকৃতিক সৌন্দর্যে ঢাকা বাংলাদেশের প্রত্যেকটি গ্রামগুলোর অপার সৌন্দর্য একই সঙ্গে নয়নাভিরাম ও বৈচিত্র্যময়। প্রত্যেকটি ঋতুর পরিবর্তনের সাথে সাথে তার পাল্টে যায় নতুন রূপ, নতুন বৈশিষ্ট্য। যদিও ক্রমাগত নগরায়নের ফলে গ্রামের সৌন্দর্য এখন হুমকির মুখে। গ্রামের নানা ঐতিহ্য এবং রূপ আর সৌন্দর্য আর দেখতে পাওয়া যায় না। তবুও যা টিকে আছে তা কতটুকু বা উপভোগ করতে পারি আমরা। গ্রামের মনোলোভা সৌন্দর্য অবগাহন করতে তাই তো পল্লী কবি জসিমউদ্দিন আকুল কণ্ঠে ডেকেছিলেন নিমন্ত্রণ কবিতায়। সবুজের চাদরে মোড়ানো অপরূপ সৌন্দর্যের দেশ বাংলাদেশ, এদেশের প্রাকৃতিক দৃশ্য শোভা সকলকে মুগ্ধ করে। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের রূপ খুবই বিচিত্র। এদেশে হাওর বাউর, বিল, নদী, মাঠ ঘাট, আকাশ, পাহাড়, অরণ্য দেখে আমরা মুগ্ধ। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলা নিকেতন। এদেশে রয়েছে উঁচু নিচু পাহাড়, সুশীতল সাগর, প্রবাহিত মাঠ, সুবিস্তৃত সুনীল আকাশ, যা এক অপূর্ব চিত্রহারী সৌন্দর্যের সৃষ্টি করেছে। নদী বিধৌত সরস ভূমি বলে হয়তো এখনও অনায়াসে অসংখ্য বৃক্ষ জন্মে, যা সবুজের সমারোহের সৃষ্টি করে। সরকারি হিসেবে বাংলাদেশের গ্রামের সংখ্যা প্রায় 70,000-এর মতো। সবচেয়ে বড় গ্রাম হচ্ছে সিলেটের হবিগঞ্জের বানিয়াচং। সবচেয়ে ছোট গ্রাম হচ্ছে তিলিন গ্রামের অবস্থান হচ্ছে কুমিল্লার লালমাই উপজেলার ঘর ইউনিয়নের। সবচেয়ে ছোট এই গ্রামের লোক সংখ্যা মাত্র 38 জন। নদী প্রধান দেশ হওয়ায় বাংলাদেশের অধিকাংশ গ্রামের সাথেই নদীর নিবিড় সম্পর্ক। গ্রামের অধিকাংশ মানুষের জীবন জীবিকার সাথে নদীর সম্পর্ক রয়েছে নিবিড়ভাবে। পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, করতোয়া, ব্রহ্মপুত্র সহ 2 শতাধিক নদী বয়ে গেছে অধিকাংশ গ্রামাঞ্চলের বুক চিরে। নদী ছাড়াও রয়েছে হাজারো খাল, বিল, হাওর বাউর। প্রত্যেকটি গ্রামেই দেখা মেলে জলাশয়। বাংলাদেশের গ্রামগুলোর নাম যেমন চমৎকার, মনে ব্যঞ্জনা সৃষ্টি করে, তেমনি সুন্দর। অধিকাংশ হাওর বাউর বিলগুলোর নামও চমৎকার, যেমন হাকালুকির হাওর, টাঙ্গুয়ার হাওর, চলন বিল, ডাকাতিয়া বিল, তামা বিল। অধিকাংশ গ্রামগুলোতে শুধুমাত্র প্রাকৃতিক আচরণের সাথে তাল মিলিয়ে চলে গ্রামের জীবনযাত্রা। রোদ, বৃষ্টি, ঝড়, বর্ষা সব কিছুর সাথেই গ্রামের জীবনযাত্রার রয়েছে নিবিড় সম্পর্ক। ঋতু বদলের সাথে সাথে বদলে যায় গ্রামের রং, রূপ, লাবণ্য। তাই তো শরতে দেখা যায় শুভ্র মেঘ, কাশফুল, ঝকঝকে নীল আকাশের অপূর্ব সংমিশ্রণ। নদীর তীরে তীরে শুভ্র কাশফুল, গাছে গাছে হাসনাহেনা কিংবা শিউলি, কামিনী, বেলি, বিলে জিলে শাপলার সমারোহ। এক একটি গ্রাম যেন হয়ে যায় আশ্চর্য এক মধুরূপ সৌন্দর্য। এক একটি গ্রাম ঢেকে যায় এক এক আশ্চর্য রূপ মাধুর্যের সৌন্দর্যে। কখনো আনন্দের বার্তা নিয়ে আসে শরতের বৃষ্টি, চারপাশে শুভ্রতার মাঝে বৃষ্টি হৃদয় মনকে করে তোলে প্রফুল্ল। বৃষ্টি শেষে দিগন্ত জোড়া রংধনু, মনের মাঝেও যেন আকাশের রং মেলে। নরম রোদের সকাল, রাং মাখানো সূর্য, রাতের স্বচ্ছ আকাশে চাঁদ কিংবা লাখো নক্ষত্রের শরতের সৌন্দর্যকে তুলে অপার্থিব করে তোলে। শরতের রূপে মুগ্ধ হয়ে নজরুল লিখেছিলেন, সৈপাতালো কি শরতে আজিকে স্নিগ্ধ আকাশ ধরণী, নীলিমা বাহিয়া সাউগাত নিয়া নামিছে মেঘের তরণী। হেমন্তে আবার গ্রাম পাল্টে যায় অন্যরকম আবহে। নির্মল প্রকৃতি আর দিগন্ত বিস্তৃত মাঠে পাকা ধানের অপরূপ সৌন্দর্যের কিরণে চারপাশে বিচরণ করে সোনালী আভা। কালের বিবর্তনে দিগন্ত জোড়া মাঠ হারিয়ে গেলেও গ্রামের পথে প্রান্তরে হেমন্তের ভাটা পড়েনি আজও। পাতা জড়া এ ঋতুতে ফুটে কামিনী, অপরাজিতা, গন্ধরাজ, মল্লিকা সহ নানা রকম ফুল। নবান্নে উৎসবে পিঠা, পায়েস আর নদী, নালা, খাল, বিলে হাঁটু পানিতে দেখা যায় মাছ ধরার উৎসব। মাঠ জুড়ে পাকা ধানের সোনালী রূপ সৃষ্টি করে হৃদয় ভোলানো আবহে। তবে গ্রামের রূপ সবচেয়ে বেশি পরিবর্তন আসে বর্ষায়। চারদিকে থই থই পানিতে গ্রামগুলো যেন ভেসে থাকে। সে এক অপরূপ দৃশ্য। রিমঝিম বৃষ্টি আর মেঘ বাদলের লুকোচুরিতে প্রাণ ফিরে পায় প্রকৃতি। ডালে ডালে ফুটে দৃষ্টিনন্দন কদম। বৃষ্টি ও বন্যায় ঝকঝকে চকচকে প্রাকৃতিক সৌন্দর্যকে এড়িয়ে যাওয়ার সাধ্য আছে কি কার? তবে সবুজের সমারোহ বাংলাদেশের প্রত্যেকটি গ্রামেরই সাধারণ বৈশিষ্ট্য।
ছবির মতন গ্রামগুলো সৃষ্টিকর্তা যেন এঁকেছেন আপন মনের মাধুরী মিশিয়ে। সব গ্রামেই চালতা